গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 11টা বাজে, ব্রাশ করা, সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো দেখো, কালকে তোমাদেরকে দেখেছিলাম না, এখানে ঠাম্মা কচু নিয়ে এসেছে। তো এই যে কচুগুলো আছে, তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছিল অনেক কিছু মিলে রান্না করব। তো রান্নাটা করতে গেলে অনেক কিছু লাগবে, তো চলো সেগুলো আগে জোগাড় করে নেই। দেখো, এইদিকে একটা কলা গাছ ছিল, ওইদিকে, তো সেই কলা গাছটা কাটা হয়েছে, তো সেটা আছে ওখানে। দেখো এই যে, তো এই কলা গাছটা থেকে যে কলার থোড়টা আছে, তো সেটা বের করবো। অনেক দিন থেকে না আমার একটা তরকারি খেতে ইচ্ছে করছিল, কলার যে ভিতরে যে থোড়টা আছে সেটা দিয়ে আবার অনেক কিছু মিক্স করে একসঙ্গে রান্না করে। তো সেইভাবে আমাদের সবজিটা খাওয়াই হচ্ছিল না, কলা গাছেরও খুব অভাব, এখন কলা গাছ পাওয়াই যায় না। আর যে জিনিসগুলো লাগে সেইগুলো মোটামুটি খুঁজতে লাগে, অনেক কিছু তো লাগে, তো অনেক কিছু খুঁজতে হয়, তো খাওয়াই হচ্ছিল না। তো আজকে তো একটা কলা গাছ কেটেছিল, তো পাশের বাড়ি একটা বড়বা ছিল, তাকে বললাম যে গাছটা দিতে, তো গাছটা দিয়েছে, রেখেছি, 2 দিন আগেই দিয়েছিল। তবে ওই যে জিনিসগুলো লাগে, তো সেই জিনিসগুলো তো আর কিছুতেই হচ্ছিল না। কোথায় কি হয়েছে, গাছ টাছ মানে অনেক সবজি লাগবে, তো সেইগুলো আমি পাচ্ছিলাম না। তারপরে সব কিছু ম্যানেজ হয়ে গেল। ঠাম্মাকে কচু আনতে বলেছিলাম। এখন এই সাইডটাতে, এখন আমাদের এই যে দিঘিটা দেখছো, এখানে চাষ করেছিল, মানে একটুখানি শাক টাক ফেলেছিল, তো সেখান থেকে একটুখানি লাউয়ের ডগা, সরি এটা মিষ্টি কুমড়োর ডগা। দেখো ডগাগুলো কি সুন্দর কচি কচি না, মানে রান্না করার সময় না একদম পুরো গলে গিয়েছে, মানে এতটা পরিমাণে টেস্ট। তো ক্ষেত থেকে সুন্দর সুন্দর ডগাগুলো দেখে আমি তুলে নিয়ে আসবো। আর ঠাম্মাকে বলেছিলাম কচু আনতে। আমাদের এখানেও অনেক কচু থাকে, তবে এখন নেই, বর্ষাকালে একটু কচুটা বেশি হয়, কিন্তু ঠান্ডাকালে কচুটা টেস্ট বেশি। তো কচু আর একটা শাক লাগে, সেটা আমাদের এখানে নেই, তো সেটা আমাদের এইখানেই আছে, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে নেই, একটুখানি দূরে আছে কাকিমাদের ওই পাশটা। তো ওটা কাকিমাকে বলেছিলাম, তো সেটা দিয়ে গিয়েছে। আর কচুটা ঠাম্মাকে বলেছিলাম, ঠাম্মা জানি না কোথা থেকে খুঁজে কচুটা নিয়ে এসেছে। আর যে কুমড়ো ডোগাটা দেখছো না, এটা দারুণ টেস্ট ছিল, এর আগেও একবার এখান থেকে নিয়ে খেয়েছি, মানে যখনই মন চায় এখান থেকে এসে কেটে কেটে নিয়ে যাই। ক্ষেতটা আমাদের না পাশের বাড়ি, তো এখান থেকে নিয়ে গেলাম। তো এখান থেকে আমি নিয়ে ওটাকে মানে আর কি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো। তারপরে রান্নার জন্য যাই সবজি টবজিগুলো লাগলো সেইগুলো আর কি পরিষ্কার করে কেটে ধুয়ে একবারে রেডি করে তারপরে রান্নাটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আলু, বেগুন, এখানে রয়েছে কলাথোড়, এখানে রয়েছে শাক, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, লাউয়ের ডগা, সব কিছু কাটা আর ধোয়া। আর ওইদিকে রয়েছিল কচুটা। তো এসব দিয়ে রান্নাটা হবে। তো চলো, এই যে এখানে রয়েছে রসুন থেতো আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এইসব দিয়ে রান্নাটা হবে। একটুখানি শুকনো মাছ দিয়েছিলাম, তো শুকনো মাছ দুটো ভেজে তারপরে সেখানে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, লাল করে ভেজে। তারপরে এখানে সবার ফার্স্ট আমি যেটা দিব সেটা আলু আর বেগুন। আলু বেগুনটা দেওয়ার পর লবণ আর হলুদটা দিয়ে হালকা একটু ভেজে নেবো, বেশিক্ষণ আর ভাজবো না, সব কিছু পরপরই দিতে থাকবো। তবে আলুটা আর বেগুনটা একটু বেশি করে ভাজলে পরে ভালো হতো, কিন্তু সময় একদমই কম ছিল হাতে, তো আমি সব কিছু এক এক করে দিয়ে দেবো। আলু বেগুনটা ভাজার সঙ্গে সঙ্গে লবণ হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি।
আর মা পাশে বসে সবজি কাটছিল, মা রান্না করবে। তো এদিকে হলুদটা একটু বেশি করে দিতে হবে, মানে একবারেই দিতে হবে হলুদটা, কারণ আবার শাক সবজি এখানে পড়বে, তো সেই আন্দাজেই হলুদটা আর লবণটা দিতে হবে। তবে লবণটা হালকা একটুখানি কম দিয়েছি, কারণ যখন শাকটা দেবো শাকের উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলে শাকটা কমে আসে। আর শাকের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি, কড়াইটা তো মানে কড়াইটা আর কি ভর্তি হয়ে যাবে, তো একটুখানি লবণ বাদ রাখলে পরে ছিটিয়ে দিলে, থালা চাপা দিয়ে দিলে শাকটা কমে আসে। তো যার জন্য একটুখানি লবণ আমি কম দিয়েছি। তো এদিকে আমার হলুদ আর লবণ দেওয়া কমপ্লিট। আর এবার এটাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিই থোড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো কচুটা। আর কচুটা তো অবশ্যই দিতেই লাগবে, না হলে একদমই স্বাদ আসে না। তো সমস্ত কিছু মিশিয়ে এইভাবে তরকারি রান্না করে খাচ্ছি। আর সবাইকে বলেছি, মানে সবাইকে বলতে আমার ঠাম্মাকে বলেছি, এই তরকারিটা কিন্তু হুটহাট করে রান্না করা যায় না, আগের থেকেই প্ল্যান করতে হয়, কারণ কি এত কিছু জিনিস হাতের সামনে পাওয়া যায় না। তো আমি সবাইকে বলে রেখেছি, সবাই জিনিসগুলো আমাকে দিয়ে গিয়েছে। আর কিছু জিনিস আমি নিজে থেকেই জোগাড় করেছি। আমি জোগাড় করেছিলাম দুটো জিনিস, সেটা হচ্ছে থোড় আর মিষ্টি কুমড়ার ডগা। আর মিষ্টি কুমড়োর ডগাটা আমি কেটে এনেছি, আর লাউয়ের ডগাটা আমাদের চালের উপরেই হয়েছিল, তো সেটা মা পেরে দিয়েছিল। তো দেখো এবার একটুখানি লবণ দিয়ে দিলাম। আর একটা শাক আছে, সেটা শাকের নাম আমি ঠিক জানি না, তো সেই শাকটা আমি এখানে দিয়ে তারপরে উপর থেকে ঢেকে দেবো। আর ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই মানে তুলবো না, অনেকটা পরিমাণে শাকটা যখন কমে আসবে তখন আমি আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দেবো। তাহলে পরে কি তরকারিটা মানে যতক্ষণ না কষবে গন্ধটাও চলে যাবে, একটু সঙ্গে সঙ্গে দিলে আর কি ভালো হয় না, একটুখানি পরে দিতে হয়। তো এবার দেখো শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে আমি থালাটা চাপা দিয়ে দেবো, শাকটা কমে আসবে, তারপরে আবার ঘাঁটতে সুবিধা হবে। এখন এইভাবে রেখে দেবো। তো চলো আমার রান্নাটা হতে থাক, আর আমি এদিকে কাজটা করে আসি, আরও অনেক কিছু কাজ আছে। তো দেখো অনেকটা কমে এসেছে। এবার আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আর কোনো কাজ নেই, এবার শুধু ভালো করে কষাতে হবে। আর এখানে আমি কোনো রকম জল অ্যাড করিনি, জল ছাড়াই যে সবজিটা থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই সবজিটা ভালো করে কষানো হবে, আর সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে। তো আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই আর কালারটা হালকা একটু কালারটা আসবে, তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর শাকের মধ্যে লঙ্কার গুঁড়ো না দিলেও হয়, এমনিতেই শাক পাতা সবুজটাই অনেক দেখতে বেশি ভালো লাগে। তো চলো আমার রান্নাটা আর কিছু নেই, এবার শুধু এইভাবেই কষাতেই থাকবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পুরো তরকারিটা একদমই কষে আসছে বা কমে আসছে। তরকারিটা অনেকক্ষণ থেকে রান্না করার পর একটু কমে এসেছে, আর আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এখানে যদি কাঁঠালের যে বীজ থাকে সেটাও কিন্তু দেওয়া যায়, আর সেটা দিলে কিন্তু আরও দারুণ লাগে। তো চলো যা ছিল তাই দিয়ে বানিয়েছি, অনেক কিছু জোগাড় করতে হয়েছে। এদিকে সকালে রান্না হয়েছে শুক্তো, মা করেছে করলা টরলা দিয়ে। তো মা শুক্তোটা রান্না করেছে ওই যে কাকিমাদেরকে দিব। আর এখানে ঠাম্মা দিয়েছে বেথো শাক ভাজা আর সিম ভাজা। তো এদিকে শাকটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কি বলে এটাকে, শুক্তো। তো এই যে শাকটা দেখতে পাচ্ছ, এখানে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, ঠাম্মাকে দিয়েছি আর এটা কাকিমাদের জন্য রেডি করেছি। তো এবার আমি এটা দিয়ে আসবো, মানে এইভাবে তরকারি রান্না করে খেতে না সত্যি দারুণ লাগে। তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, এই তরকারিটা খুব একটা খাওয়া হয় না, হঠাৎ খাওয়া হয়, সে মাসেও না 3-4 মাস পর পর বা 6-7 মাস পর পর, এরকম একটা ব্যাপার। তো চলো আমার আর মানে ধৈর্য কুলাচ্ছে না, আমি গরম গরম ভাতের সঙ্গে একটুখানি শাক আর তরকারিটা নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নেব। আর সত্যি কথা বলতে এরকম শাকসবজি কিন্তু দারুণ লাগে, দারুণ। সব কিছু মিলে যে তরকারিটা রান্না করা হয় সেটার স্বাদ একদমই আলাদা। আর আমি সব কিছু জিনিস মানে খুঁজে খুঁজে এনেছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।